মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স MHA অর্থাৎ স্বরাষ্ট্র দপ্তর থেকে 1 সেপ্টেম্বর 2025 যে নতুন খবর পাওয়া গেছে, এই সংবাদ বাংলাদেশি শরণার্থীর কাছে এর চেয়ে কোনো সুসংবাদ হতেই পারে না। যে ডেট 2014 সালের 31শে ডিসেম্বর ছিল, সেই ডেট এক্সটেন্ড করে এই 1 সেপ্টেম্বর যা করেছে সেটা সত্যি শরণার্থীদের জীবনে গেঁথে রাখার মতন। তো চলুন সেই নিয়ে আজকে আলোচনা করব। ওয়েলকাম টু মোটিভেশন সেন্টার। আমি শুভাশিস মজুমদার। আর আজকের আলোচনার বিষয়বস্তু কি, এটা ভিডিওটি খুব বেশি বড় ভিডিও নয়, ভিডিওটি দেখলেই আপনারা বুঝতে পারবেন যে এর চেয়ে কোনো মহা সুসংবাদ আর হতেই পারে না। ভিডিওটি যাদের ভালো লাগবে লাইক করে শেয়ার করে দেবেন আপনার প্রিয়জনকে, এবং যারা চ্যানেলে নতুন এসেছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশনটি অল করে রাখবেন, যাতে করে এরকম গুরুত্বপূর্ণ খবর আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলুন বিলম্ব না করে শুরু করা যাক। স্বরাষ্ট্র দপ্তর থেকে 1 সেপ্টেম্বর যে গেজেটটা পাবলিশ হয়েছে, 2014 সালের 31শে ডিসেম্বর পর্যন্ত ছিল। 2019-এ যে CAA অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট পাস হয়, সেটা লাস্ট ডেট ছিল, কিন্তু এই ডেটটাকে বাড়িয়ে 1 সেপ্টেম্বর এটাকে 2024 সালের 31শে ডিসেম্বর করা হয়েছে। এবং এটা তথ্য প্রমাণ সহ, আপনারা যদি এই তথ্য পেতে চান, আমাদের কাছে অলরেডি রয়েছে। আমাদের অনেক বন্ধু বান্ধব আছে যারা এই খবরটি দিয়েছে, এবং অনেকেই আছে যারা আমাদের এই বাঙালি ঐক্যমঞ্চে অলরেডি শেয়ার করে রেখেছে। যারা আপনারা বাঙালি ঐক্যমঞ্চে নেই, তারা অবশ্যই ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে। আপনারা যোগাযোগ করলেই আপনাদের কাছে সাথে সাথে পৌঁছে দেওয়া হবে। আপনারা নিজেরাও দেখতে পারবেন যে এটা কতটা সত্যি, আসল ঘটনা কিনা। কারণ বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম গুজব কিন্তু ছড়াতেই পারে। তো কোনো গুজবে কান না দিয়ে আপনারা নিজের চোখে দেখে নেবেন যে ঘটনা সত্যি কিনা। 2014 সালের 31শে ডিসেম্বর অবধি যে লাস্ট ডেট ছিল CAA অ্যাপ্লাই করার জন্য, সেই ডেটটাকে 2024 সালের 31শে ডিসেম্বর করা হয়েছে। তো এর চেয়ে কোনো সুসংবাদ বাংলাদেশ থেকে আগত ভারতবর্ষে কোনো শরণার্থীর কাছে হতেই পারে না। তো আপনারা নিজেরা দেখে নেবেন। ডেসক্রিপশনে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে, আপনারা যোগাযোগ করে নেবেন, আপনাদেরকে যথাসময়ে পাঠিয়ে দেওয়া হবে। আর আপনারা নিজেরাও ডাউনলোড করে নিতে পারবেন, কোনো অসুবিধা নেই। তো চলুন, এই ছিল আজকের সুসংবাদ দেওয়ার। তো কথা বেশি বাড়াবো না। আপনারা সবাই ভালো থাকুন, যুক্ত থাকুন আমার চ্যানেলে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সবার জন্য অনেক অনেক শুভকামনা।